বিসমিল্লাহির রহমানির রহিম। গতানুগতিকভাবে মডিউল 1 ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং ক্লাস নং 5 and 6 কালি লিনাক্স ইনস্টলেশন স্লাইডস। সো ফার্স্ট নাম্বার ক্লাসে যেটা এখন হচ্ছে সেটাতে আমাদের থাকছে হচ্ছে ফুল স্লাইডটা কালি লিনাক্স কিভাবে ইনস্টলেশন করে সেটা দেখাবো অ্যান্ড এটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড ক্লাস নাম্বার 6 যেটাতে আমরা টোটাল লাইভটা দেখাবো ইনশাল্লাহ। তো এই ক্লাসে কি থাকছে, হোয়াট ইজ কালি লিনাক্স, আমরা কালি লিনাক্স সম্পর্কে একটু জানবো এন্ড কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা ফুল প্রসেস দেখবো। এর আগের ক্লাসে আমরা প্যারট নিয়ে দেখিয়েছিলাম। প্যারট ওয়েস লাইক এ কালি লিনাক্স, সেম টু সিমিলার। তো আমরা দেখি কালি লিনাক্সটা কি। What is Kali Linux? Kali Linux is a free open source Linux operating system designed especially for penetration testing and ethical hacking and cyber security research. কালি লিনাক্সটাও আমাদের এখানে ডিজাইন করা হয়েছে নর্মালি ইথিক্যাল হ্যাকারের জন্য, পেনিট্রেশন টেস্টিং যারা করে তাদের জন্য, সাইবার সিকিউরিটি নিয়ে লার্জ রিসার্চ যারা করে তাদের জন্য এই অপারেটিং সিস্টেমটা বেস্ট। তো এটা নরমালি পারপাস হচ্ছে ইউজ অফ সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য টু ফাইন্ড অ্যান্ড ফিক্স সিকিউরিটি ভালনারেবিলিটি ফিক্সড করার জন্য, অ্যাসেসমেন্ট করার জন্য, স্ক্যান করার জন্য আসলে এই টুলসটা, এই অপারেটিং সিস্টেমটা। তো এটার ভিতরে কি কি টুলস থাকে আমরা যদি জানি, এটার ভিতরে 600 প্লাস প্রি ইনস্টলেশন টুলস থাকে যেটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, নেটওয়ার্ক স্ক্যানিং, ওয়্যারলেস অ্যাটাক, ডিজিটাল ফরেনসিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ডিজিটাল ফরেনসিক্স এর জন্য খুবই ইউজফুল অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে ইউজ করা হয়। অ্যান্ড বেস হচ্ছে এটা হচ্ছে ডিভাইন লিনাক্স। ডিভাইনটা আমরা একটু বলে রাখি, ডিভাইনটা হচ্ছে ওপেন সোর্স লিনাক্স এর ডিস্ট্রিবিউশনস। সো এটা প্ল্যাটফর্মে ইউজ করা হয়। সো কালি লিনাক্সের ইম্পর্টেন্স খুবই, আমরা নেক্সট স্লাইডে দেখবো হচ্ছে এটা কিভাবে ডাউনলোড করে অ্যান্ড ইনস্টলেশন করে। স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন প্রসেস। প্রথম স্টেপে এসে আমাদেরকে ডাউনলোড একটা লিঙ্ক দেওয়া আছে এখানে, www.kalio.org। আমরা একটা ব্রাউজার ওপেন করব, দেন এটাতে ক্লিক করব অ্যান্ড আমাদের এরকম একটা পেজ আসবে, সেখানে ডাউনলোডে আমরা ক্লিক করব। আমরা যেহেতু এটা ভিএম এ ইনস্টল করব, তাই ভিএম সিলেক্ট করে ক্লিক করলে আমাদের ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। দেন নেক্সট স্টেপে এসে স্টেপ 2 তে এসে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট করে, ইনস্টল করে এর আগের আমাদের ক্লাসে দেওয়া আছে। তারপরে এখানে আমি একটা নতুন নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, যার নাম দিব কালি লিনাক্স। ড্রাইভ দেখাবো আমার জি ড্রাইভে দেওয়া আছে। যাদের সি ড্রাইভ ফাঁকা থাকে না তাদের অন্য ড্রাইভে আপনারা নিয়ে নিতে সিলেক্ট করে দিতে পারেন। টাইপ হবে লিনাক্স আর হচ্ছে ডিভাইন সিলেক্ট করবো 64 বিটের। দেন আমরা নেক্সট যাব ক্লাস স্টেপ 3 তে এসে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, র্যাম প্রসেস। এটা মিনিমাম 2 জিবি দিতে হবে অ্যান্ড ম্যাক রিকমেন্ডেশন হচ্ছে 4 জিবি রিকমেন্ডেশন। তবে মাথায় রাখতে হবে ডোন্ট অ্যালোকেট মোর দ্যান 50% অফ ইউর টোটাল সিস্টেম র্যামস। মানে আমার টোটাল সিস্টেম র্যাম থেকে র্যামের 50% এর উপরে যাতে কোনোভাবেই না হয় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। র্যাম সেটিং শেষ, দেন আমরা নেক্সট স্টেপে যাব। ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করব। ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করে দেন আমরা ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল টাইপ আমাদের অবশ্যই ভিডিআই হবে, ভার্চুয়াল ডিস্ক ইমেজ, যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে দিচ্ছি। দেন স্টেপ 6 এ এসে ফিজিক্যাল হার্ড ডিস্ক সেটিং করা লাগবে, যেখানে হচ্ছে আমাদের ডাইনামিক্যালি করা যায় আর ম্যানুয়ালি করা যায়। আমরা অবশ্যই ডাইনামিক্যালি করব না, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। ডাইনামিক্যালি যদি করে দিই সেক্ষেত্রে অটোমেটিক্যালি স্পেস নিয়ে নিবে। আমরা ম্যানুয়ালি একটু সিলেক্ট করে দেই। ম্যানুয়ালি আমরা সিলেক্ট করব, এখানে সেটিং করছি। এখানে মিনিমাম হচ্ছে 20 জিবি দিতে হবে কালির জন্য, প্যারোটের জন্য সেম ছিল। রিকমেন্ডেশন হচ্ছে 30 to 50 জিবি, আমরা এর মাঝামাঝি 40 রাখতে পারি। দেন আমরা নেক্সটে যাব। স্টেপ 8 এ হচ্ছে মাউন্ট কালি লিনাক্স। আমরা আমাদের ডাউনলোডের যে ফাইলটা যেখানে রেখেছি কালি লিনাক্সের আইওসটা, ওটা সিলেক্ট করে দিব। আমি ডি তে রেখেছিলাম, ডি সিলেক্ট করে দিয়েছি। আপনাদের মতো করে আপনারা যেখানে নেমেছে ওখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট ক্লিক করবেন।
নেক্সট ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। আমাদের মাউন্ট হয়ে গেছে কালি লিনাক্স। আমরা এখন স্টার্ট করব। স্টার্ট প্রসেসে ক্লিক করব। দেন আমাদের ইনস্টলেশন কালি লিনাক্স ওএস প্রসেস শুরু হবে এখানে। সো প্রথম এইরকম একটা পেজ আসবে। এই পেজে আমরা গ্রাফিক্যাল ইনস্টলেশন সিলেক্ট করব, বিকজ হচ্ছে আমরা গ্রাফিক্যাল ভিউতে রাখবো। অনেক টুলস আমাদের ইনস্টল করা লাগে গ্রাফিক্যাল ভিউতে। সো আমরা গ্রাফিক্যাল ইনস্টলেশন সিলেক্ট করে নেক্সট দিব। দেন ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি প্যারোটা কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা ইংলিশ সিলেক্ট করব, দেন কন্টিনিউ করব। দেন হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়েছি আমি, আপনাদের মতো করে দিয়ে কিবোর্ড সেটিং করে দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমরা পার্টিশন স্টেজে এসে আমরা খুবই ইম্পর্টেন্ট, আমরা ইউজ দ্য এন্ট্রি ডিস্ক সিলেক্ট করব, দেন কন্টিনিউ করব। দেন আমাদের হার্ড ডিস্কটা, ফিজিক্যাল হার্ড ডিস্কটা শো করতেছে, আমরা এখানে হার্ড ডিস্কটা সিলেক্ট করে দিব, দেন কন্টিনিউ করব। অ্যান্ড অল ফাইল ওয়ান পার্টিশন, যেহেতু আমাদের ড্রাইভের দরকার নেই, একটা ড্রাইভ হলেই হবে আমাদের। তো সো সব ফাইল একটা পার্টিশনেই রাখবো আমরা। সো একটা এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করব। আমাদের পার্টিশন সামারি দেখাচ্ছে এখানে, এরকম একটা সামারি আসবে। প্রাইমারি অ্যান্ড লজিক্যাল। প্রাইমারি যেটা হচ্ছে আমরা যেটাতে ওয়েস্টে দিব সেটা। এটা 20 জিবি, আপনার 40 জিবি, মিনিমাম হচ্ছে 20 জিবি, এর আগেও বলেছি। হ্যাঁ, 40 জিবি হচ্ছে মোটামুটি বেস্ট। সিলেক্ট করে দিব, দেন আমরা কন্টিনিউ ক্লিক করব। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে আমাদের ইউজার নেম সিলেক্ট করা লাগবে, যে যার মতো করে দিয়ে দিব একটা ইউজার নেম। অ্যান্ড নেক্সট হচ্ছে পাসওয়ার্ড সিলেকশন, রুট পাসওয়ার্ড। রুট পাসওয়ার্ডটা দিয়ে দিব নিজের মতো করে। আমি আমার মতো করে দিয়েছি এখানে রুট পাসওয়ার্ডটা। রুট পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, বিকজ হচ্ছে রুট পাসওয়ার্ড দিয়ে আমরা রুট অ্যাক্সেস নিব। অ্যান্ড কন্টিনিউ করব। ফাইনালি বুট লোডার আমাদেরকে ইয়েস দিতে হবে। ইনস্টলেশন বুট লোডার ইয়েস, দেন কন্টিনিউ। অ্যান্ড আমাদের ড্রাইভটা দেখাচ্ছে, ওটা সিলেক্ট করে কন্টিনিউ করব। অ্যান্ড ফাইনালি ইনস্টলেশন প্রসেস শুরু হবে, আমরা কন্টিনিউ করব। দেন আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। অবশ্যই এটা আমাদের প্রসেস কমপ্লিট হতে 10 থেকে 20 মিনিট সময় নেবে। দেন আমরা ফিনিশ করব অ্যান্ড একটা রিবোট দিব। তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি ফিজিক্যালিও দেখিয়েছিলাম, আমাদের কালি যদি আইডিই থেকে কন্ট্রোলারে যদি থেকে থাকে, সেটা আমরা রিবোট দেওয়ার আগে ডিলিট করে দিব, দেন রিবোট দিয়ে দিব। রিবোট দেওয়ার সাথে সাথে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আমাদের এরকম একটা পেজ চলে আসবে, ওপেন পেজ, যেখানে আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এতটুকুই ছিল আমাদের কালি লিনাক্স ইনস্টলেশন প্রসেস স্লাইডে। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ লাইভে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে করে অ্যান্ড কমপ্লিট করে ইনশাল্লাহ। তো প্যারট আর কালি লিনাক্স দুইটাই সিমিলার অপারেটিং সিস্টেম, দুইটাই সেম কাজই করে। সেম প্রসেস, সেম কনসেপ্টেই ডেভেলপ করা হয়েছে। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। তো থ্যাংক ইউ। আমি এমডি জিলানী হোসেন চৌধুরী, বিএসসি এমএসএন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি নিয়ে দীর্ঘ 13 বছর কাজ করছি। আমার মেলিং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নিতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। ওকে, আল্লাহ হাফেজ।